আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। এই ভাদ্র মাসে কিন্তু পাকা তালের ঘ্রাণে বারবার ইচ্ছে করে পিঠাপুলি খেতে। তবে পিঠেগুলো যদি স্বাদের পরিবর্তন করে একটু ভিন্নভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তাই আজকে তৈরি করব তালের তেলের পিঠা অথবা মালপোয়া পিঠা। আর পিঠের গোলাটা একদম পারফেক্টলি তৈরি করব যাতে সবাই বুঝতে পারে। আশা করছি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। তাই শুরুতে একটা লাইক দিয়ে চলুন বিসমিল্লাহ বলে পিঠাগুলো তৈরি করে নেই। পিঠে তৈরি করার জন্য আমি শুরুতে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিব সমপরিমাণের ময়দা। হাতের কাছে ময়দাটা না থাকলে আটা দিয়েও কাজটা করতে পারবেন। এবার হাফ টেবিল চামচ লবণ দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিব। পিঠের গোলাটা পারফেক্টলি তৈরি করতে সবগুলো স্টেপ মনোযোগ সহকারে ফলো করবেন। পিঠার গোলাটা তৈরি করার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে আগে থেকে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি নিয়ে অনেকটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু এখনও বেশ গরম। আর এই শিরাটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়েই আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। গোলাটা হাত দিয়ে তৈরি করতে অনেক বেশি কষ্ট হচ্ছে শিরাটা গরম থাকার কারণে। তাই সম্পূর্ণ শিরাটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। আর এই মেশানোর কাজটা যদি হাত দিয়ে করা হয় তাহলে রেজাল্ট খুব ভালো আসবে। দেখুন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরকম মসৃণ টাইট একটা গোলা তৈরি হয়েছে। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ ঘন তালের রস। রসটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। তালের রসটা মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের থিকনেসটা এরকম পর্যায়ে ছিল। এটা আরেকটু পাতলা করতে হবে, তাই আমি 1/4 কাপের মতো পানি মিশিয়ে নিলাম। এই পর্যায়ে সময় নিয়ে পিঠার গোলাটা অনেকক্ষণ যাবৎ ভালো মতো ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো অনেক নরম এবং ফুলকো হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে উপর থেকে গোলাটা ছাড়লে যদি এরকম আঠালো ভাব আসে এবং পড়ার পরে দাগটা সহজে মিশে না যায় তাহলে বুঝে নেবেন এই গোলাটা পিঠে তৈরি করার জন্য একদম পারফেক্ট। এই পর্যায়ে হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই বেকিং সোডা পিঠাগুলো তৈরি করার কিছুক্ষণ আগে দিয়ে দিবেন, কারণ বেকিং সোডা কিন্তু ইনস্ট্যান্ট খুব ভালো কাজ করে। বেকিং সোডা মিশিয়ে বেশিক্ষণ রেখে দিলে ফলাফল খুব একটা ভালো আসে না। তাই আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি, এখনই পিঠাগুলো বানিয়ে নিব। আর আমি অফ ক্যামেরায় চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশি পরিমাণের সয়াবিন তেল নিয়ে তেলটা অনেকটা গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে গোল শেপের একটা স্পুন দিয়ে দিলাম, আর এই স্পুনটা আমি গরম করে নিব। স্পুনটা যখন গরম হয়ে যাবে তখন তেলটা একটু কমিয়ে এর মধ্যে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একদম গোল এবং একই সাইজের তৈরি করার জন্য আমি এই স্পুনটা ব্যবহার করছি। আপনারা চাইলে এই পিঠাগুলো খালি কড়াইতে অথবা স্টিলের যে কোনো বাটির মধ্যে দিয়েও তৈরি করতে পারবেন। পিঠার ব্যাটারগুলো দেওয়ার কিছুক্ষণ পরে এভাবে নেড়ে দিলেই পিঠাগুলো চামচে থেকে খুব সুন্দরভাবে খুলে আসবে। আর তার জন্য তেল এবং চামচ দুইটাই ভালো গরম থাকতে হবে, তা না হলে এই পিঠেগুলো চামচে থেকে খুলতে চাইবে না আর ফেটে যাবে। দেখুন পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুলে ডবল হয়ে যাচ্ছে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল তালের এই ভরা সিজনে রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ফলাফল কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এইভাবে বড় কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণের তেল নিয়ে পিঠাগুলো বানালে একসাথে অনেকগুলো পিঠা তৈরি হয় আর সময়টাও বেঁচে যায়। আর পিঠেগুলো উল্টে পাল্টে দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও এটা পেয়ে যায়। 6 থেকে 7 মিনিটের মতো ভাজার পরে পিঠের মধ্যে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই এখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই পিঠেগুলো দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু দ্বিগুণ মজার।
এই পিঠেগুলো দেখতে যেমন ফুলকো তেমনই নরম আর ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে। একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই। আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা দেখে ভিডিওতে সেই পরিমাণে লাইক কমেন্টস শেয়ার করতে চান না কেন ভাই? ভিডিওতে লাইক কমেন্টস করলে অনেক টাকা খরচ হয় না কষ্ট হয়? আপনারা জানেন তো, আপনাদের লাইক কমেন্টসগুলো আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।